1992 বিশ্বকাপে পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আছেন পাকিস্তানেরই কারাগারে। আর তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দিয়েছেন ভারতের সুনীল গাভাস্কার। শুধু কি গাভাস্কার না, গাভাস্কার বাদেও স্টিভ ওয়া, চ্যাপেলরাও সব মিলিয়ে 21 জন সাবেক অধিনায়ক একত্রিত হয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। 6 মাসের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে সাবেক অধিনায়কদের এটি দ্বিতীয় আবেদন। চিঠিতে ইমরানের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার দাবি জানানো হয়েছে। সাবেক অধিনায়কদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইমরানকে হাসপাতালে নেওয়া হলেও আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ড তার পূর্ণাঙ্গ পরীক্ষা সম্পূর্ণ করার সুযোগ পায়নি। চিঠিতে বলা হয়েছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে এমন একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোন ডক্টর উজমা খানও থাকার কথা ছিল। একই সঙ্গে আদালত সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগও পুনর্বহাল করেছিল। তবে সাবেক অধিনায়করা উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ইমরানের হাসপাতালের অবস্থান মাত্র কয়েক ঘন্টা স্থায়ী হয়। আদালতের নির্দেশিত মেডিকেল বোর্ডের পরিবর্তে রাষ্ট্রনিযুক্ত একটি দল তাকে পরীক্ষা করে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করে। এরপর আদালতের নির্দেশিত বোর্ড তাদের কাজ শেষ করার আগেই তাকে আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে নিজেদের সর্বশেষ চিঠিতে 3টি নির্দিষ্ট দাবি জানিয়েছেন সাবেক অধিনায়করা। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশিত মেডিকেল বোর্ডকে ইমরানের স্বাস্থ্য নিয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়ন শেষ করার সুযোগ দিতে হবে। ওই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদেরও রাখতে হবে। দ্বিতীয়ত, আদালতের নির্দেশে পুনর্বহাল করা সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের সুযোগ কোনো ধরনের বাধা বা প্রশাসনিক বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মেডিকেল বোর্ডের মূল্যায়নের ফলাফল যাই হোক না কেন, তাদের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা যেন দ্রুত দেওয়া হয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক অধিনায়কদের এটি প্রথম উদ্যোগ নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেও 14 জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন। সে সময় ইমরানের চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তারা। সর্বশেষ চিঠিতে স্বাক্ষরকারীরা স্পষ্ট করেছেন, তারা পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার অবস্থানে যেতে চায় না, বরং ক্রিকেট মাঠে দীর্ঘদিনের সম্পর্কের জায়গা থেকেই তারা ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে তারা নিজেদের পরিচয় দিয়েছেন রাজনীতিবিদ হিসেবে নয়, বরং ক্রিকেট মাঠে গড়ে ওঠা বন্ধন ভাগ করে নেওয়া সাবেক সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী হিসেবে। 21 জন সাবেক অধিনায়কের এই তালিকায় রয়েছেন ক্রিকেটের বেশ কয়েকজন কিংবদন্তি। তাদের মধ্যে আছেন গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, স্টিভ ওয়া ও জন রাইট। এছাড়া মাইকেল আর্থারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, মাইকেল ব্লেয়ারলি, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইকেল গ্যাটিং, লি জার্মান, অ্যাডাম গিলক্রিস্ট, কিম হিউজ, নাসির হোসেন, কপিল দেব, অ্যান্ড্রু স্ট্রস ও দিলীপ ভেঙ্কসরকারও চিঠিতে স্বাক্ষর করেছেন। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় কারাদণ্ড পেয়েছেন। দুর্নীতির বিভিন্ন মামলায় তাকে 10, 14 ও 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।